কত অধ্যায়? দশম অধ্যায়, তৃতীয় অধ্যায়, দশম অধ্যায়। আমি সবার আগে আপনাদেরকে একটু অনুরোধ করব, আপনাদের সবার কাছে কম বেশি ফোন আছে, রাইট? সবার কাছে ফোন আছে। ফোনগুলোকে সাইলেন্ট মোড করুন। সাইলেন্ট মোড করুন। আমি অফ করতে বলবো না, সাইলেন্ট মোড করুন, যাতে কারোর গুরুত্বপূর্ণ ফোন আসতে পারে। এরোপ্লেন মোড। আপনারা রেসপন্স করতে পারেন। এরোপ্লেন থাকুক, এরোপ্লেন মোড থাকুক। না না, কারোর গুরুত্বপূর্ণ ফোন আসতে পারে। সাইলেন্ট মোড থাকুক। পরে আসলে আপনারা যদি ইম্পর্টেন্ট কারো কল হয়, আপনারা বাইরে গিয়ে কথা বলে আসবেন। জোরে বলবো? ওকে, একটু সাউন্ডটা বাড়ান। ঠিক আছে, ছোট্ট একটা রুম হয়ে যাবে। সকলে নিয়েছেন শ্লোক শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ তৃতীয় অধ্যায় দশম শ্লোক। সকলে উচ্চারণ করবেন। সহ যজ্ঞাঃ প্রজাঃ শিষ্টা পুরবাচ প্রজাপতিঃ আনেন প্রসবিষ্য ধামেশः ভোঃ তিষ্ঠ মোদুকः সহযজ্ঞা প্রজাশিষ্টা পুরোবাচ প্রজাপতিঃ অনেন প্রসবিষ্য মেষ বোধস্তিষ্ঠ কামধুকা এষা ভোঃ তিষ্ঠ কামধুকা সহ যজ্ঞা প্রজাশিষ্টা পুরোবাচ প্রজাপতিঃ অনেন প্রসবিষ্যমেষः তিষ্ঠ কামধুকা সহ যজ্ঞা প্রজাশিষ্টা পুরোবাচ প্রজাপতিঃ অনেন প্রবিষ্যাধ্যমেষः আপনারা কে বলবেন? তোমরা কে বলবেন? মাতাজির মধ্যে কে বলবেন? সহযোগা প্রজাশিষ্টা পুরোবাচ প্রজাপতিঃ অনেন প্রসবিষ্যধাম সহযোগা প্রজাশিষ্টা পুরোবাচ প্রজাপতিঃ অনেন প্রসবিষ্যধামেষঃ বহশিষ্ট কামধুক সহযোগা প্রজাশিষ্টা পুরোবাচ প্রজাপতিঃ অনেন প্রসবিষ্যধামেষঃ ভো অস্তিষ্ঠ কামধুকা সহ यज्ञा इत्यादि शिष्टा सृष्टि करे पूरा काले প্রজাপতি
সৃষ্টিকর্তা এর দ্বারা প্রসবিশ্বধ্বম উত্তর সমৃদ্ধ হও। তোমাদের সমস্ত অভিষ্ট প্রদানকারী। শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃতের সঙ্গে সংস্থাপক আচার্য কৃষ্ণ কৃপা সমিতি শিল অবচরণ অরবিন্দ ভক্তি গান্ত প্রভুপাদ কি জয়। অনুবাদ সকলে আমার পরে পরে বলবেন। সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও, কারণ এই যজ্ঞ তোমাদের সমস্ত অভিষ্ট পূর্ণ করবে। আমি আবার বলছি, আপনারা শ্রবণ করুন। সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও, কারণ এই যজ্ঞ তোমাদের সমস্ত অভিষ্ট পূরণ করবে। তাৎপর্য: প্রজাপতি ভগবান শ্রী বিষ্ণু এই জড়জগৎ সৃষ্টি করার মাধ্যমে মায়াবদ্ধ জীবীদের ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছে। পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই সমস্ত জীব এই জড় প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়েছে। বেদের বাণী আমাদের এই শাশ্বত সম্পর্কের কথা মনে করিয়ে দেয়, যে সম্বন্ধে ভগবত গীতায় বলা হয়েছে বেদশ্চৈ সর্বৈর অহমেব বিদ্যঃ। ভগবান বলেছেন যে বেদের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। বৈদিক মন্ত্রে বলা হয়েছে প্রত্যেক বিশ্বাস্য আত্মেশ্বরম। তাই ভগবান শ্রী বিষ্ণুই সমস্ত জীবের ঈশ্বর। শ্রীমদ্ ভাগবতমেও দ্বিতীয় স্কন্ধের ৪র্থ অধ্যায়ে ২০ শ্লোকে শ্রী শুকদেব গোস্বামী নানা বর্ণে ভগবানকে সবকিছুর প্রতিরূপে বর্ণনা করেছেন। শ্রিয়পতি যজ্ঞপতি প্রজাপতি ধিয়ম প্রতিলোকাপতি ধরাপতি পতির্গতিশ্চান্ধ চান্ধক বিষ্ণু প্রসীদতম মে ভগবান সততম পতি। ভগবান বিষ্ণু হচ্ছে প্রজাপতি, তিনি সমস্ত জীবের প্রতি, তিনি সমস্ত বিশ্ব চরাচরের প্রতি, তিনি সমস্ত সৌন্দর্যের প্রতি এবং তিনি সকলের ত্রাণকর্তা। তিনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন বদ্ধ জীবকে যজ্ঞ অনুষ্ঠান করে তার প্রীতি বিধানের সুযোগ প্রদান করার জন্য, যার ফলে তারা এই জড়জগতে নিরুদ্বিগ্নভাবে সুখে ও শান্তিতে বসবাস করতে পারে এবং তারপর বর্তমান জড় দেহ ত্যাগ করার পর তারা যেন ভগবানের প্রকৃত লোকে প্রবেশ করতে পারে। অপার করুণাময় ভগবান মায়াবদ্ধ জীবের জন্য এই সমস্ত আয়োজন করে রেখেছেন। যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বদ্ধজীব ক্রমান্বয়ে কৃষ্ণ চেতনা লাভ করে এবং সর্বতভাবে দিব্য গুণাবলী অর্জন করে। এই কলিযুগে সংকীর্তন যজ্ঞ অর্থাৎ সংঘবদ্ধভাবে উচ্চস্বরে ভগবানের নাম কীর্তন করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু এই যুগের সমস্ত মানুষের উদ্ধারের জন্য এই সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছে। সংকীর্তন যজ্ঞ এবং কৃষ্ণ ভাবনা সমর্থক। কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ যে তার ভক্তরূপে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করেছেন, সেই কথা ভাগবতমে উল্লেখ করে বলা হয়েছে কৃষ্ণবর্ণম তিসা কৃষ্ণম সাঙ্গ ভঙ্গ স্পর্শনম যজ্ঞি সংকীর্তন যজন্তি সুমেধসা। এই কলিযুগে যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন মনীষীরা সংকীর্তন যজ্ঞের দ্বারা পার্শ্বযুক্ত ভগবানের আরাধনা করবেন।
বৈদিক শাস্ত্রে আর যে সমস্ত যাগযজ্ঞের কথা বলা হয়েছে সেগুলি অনুষ্ঠান করা এই কলিযুগে সহজ নয়, কিন্তু সংকীর্তন যজ্ঞ এত সহজ ও উচ্চ স্তরের যে সকল উদ্দেশ্য অনায়াসে যে কেউ এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে। এবং ভগবদ গীতাতেও নবম অধ্যায়ের ১৪ শ্লোকে তা প্রতিপাদন করা হয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খুব সুন্দর একটি শ্লোক, বিশেষ করে এই ভগবদ গীতা প্রত্যেকটি শ্লোক, ৭০০ শ্লোক ভগবানের প্রিয় ভক্ত, সকলেই প্রিয় ভক্ত ছিলেন, যে ভগবানের সাথে এই সম্পর্কিত যে শ্লোকগুলি আমাদের জন্য অবতারণা করেছেন। প্রশ্ন উত্তরের এই যে পর্বগুলি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা গীতা অবশ্যই আমাদের সকলের কাছে আছে, যেহেতু আমরা এই আন্তর্জাতিক কৃষ্ণ মহানগরের সঙ্গে সংস্পর্শে এসেছি, আমাদের কাছে সকলের কাছে আছে, তাই না? আচ্ছা, এটি কি বলুন তো, গীতাটি কি? গ্রন্থ অবতার। আর কেউ? মুখস্থিত বাণী, মুখনিসৃত বাণী। আর কি? ভগবান গীতাতেই জীবিত। ভগবান গীতাতেই জীবিত। আর খুব সুন্দর একটা শব্দ আছে, আমি এটি শোনার জন্য আপনাদের ব্রহ্ম, সব ভগবান সম্পর্কিত, কিন্তু আমাদের সম্পর্কিত কিছু আসছে না। যারা যা কিছু বললেন সব ভগবান সম্পর্কিত, আমাদের এটা জীবনের ম্যানুয়াল, এটা জীবনের ম্যানুয়াল। হ্যাঁ, আরেকটু ল, এই যে ল, সংবিধান, ঠিক আছে? ভালো সংসদ, এটা হচ্ছে আমাদের সংবিধান। আপনারা হচ্ছেন ভারতবাসী, ভারতের একটা সংবিধান আছে না? আছে কি? আছে আছে। মানেন আপনারা? পালন করেন? করতে হবে। পালন না করলে কি হবে? শাস্তি হয়। কেন? সংবিধান নিয়ম না পালন করলে, সংবিধান তো নিয়ম না, সংবিধানের নিয়ম পালন করতেই হবে, করতেই হবে। কারা কারা এই করতেই হবে পক্ষে আছেন? হাত তুলুন। কারা কারা এই সংবিধান পালন করতেই হবে? হাত তুলুন। আমরা করিও না। আপনি সংবিধানের পক্ষে নেই? চেষ্টা তো করে আপনি নেই সংবিধানের পক্ষে, পালন করতে হবে নেই? হ্যাঁ, না বললে হবে। আছেন কি নেই? যে দেশে বাস করি তার সংবিধান মানতেই হবে। তাহলে সংবিধান আমাদেরকে পালন করতেই হবে। যেমন প্রভুপাদ তার একটা লেকচারে বলেছিলেন, আমাদের এশিয়া মহাদেশে, বিশেষ করে বাংলাদেশ, ভারতে রাস্তায় যখন আমরা বেরোই বলা হচ্ছে কিপ টু দা লেফট, হ্যাঁ, আর ওয়েস্টার্ন কান্ট্রিতে কিপ টু দা রাইট, না? আমি যদি এখানে কিপ টু রাইট করি, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। অ্যাক্সিডেন্ট তো করার আগে আরো কিছু হবে। প্রথমে পুলিশে ধরবে, যদি এরপরে আবার আমি বাড়াবাড়ি করি, আমাকে কি করবে? তুলে নিয়ে পাগলা গাড়িতে নিয়ে যাবে। পাগলা গাড়ি, জেলে না, মাথা নষ্ট হয়ে গেছে, তাই না? ঠিক কিনা? ঠিক কিনা? কারণ একবার তো পুলিশ ধরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছে, বলছে না মনে একটু ভুল করেছে, আবার ঠিক করে ছেড়ে দিয়েছে। কিন্তু যখন দ্বিতীয়বার করবে, তৃতীয়বার করবে, একে নিশ্চিত পাগলা গাড়ি দেবে, লাইসেন্স ক্যান্সেল, অনেক কিছু হবে। গাড়ি নিয়ে তো প্রত্যেকটি ব্যবস্থাপনা আমরা যারা এই জড় শরীর লাভ করেছি, আমরা এই ব্যবস্থাপনার অধীনে আমাদেরকে চলতে হবে। আমরা কেউ ব্যবস্থাপনাকে উল্লঙ্ঘন করতে পারি না, এই জগতের যে ব্যবস্থাপনা। তাহলে এই যে সংবিধান যে ভগবান আমাদেরকে দিয়েছে, আমাদের জন্য দিয়েছে, যদি সেটি আমরা উল্লঙ্ঘন করি, সেটি আমরা পালন না করি, কি হবে বলুন তো? আপনারা বলুন। জড় জগতে কিছুই হবে না। জড়জগৎ থেকে আমাদের মানে আমাদের 84 কোটি জন আমি ফিলোসফিতে বিশ্বাস করি না, আমি প্র্যাকটিক্যাল কথা বিশ্বাস করি।
আমি আপনাদেরকে এতক্ষণ যা বললাম সবকিছু প্র্যাকটিক্যাল। হ্যাঁ, তো আমরা এই 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 যে এটা যেহেতু আমাদের সংবিধান, মানব জীবনের সংবিধান, এবার আমরা এমনি বাস্তবে যখন চলাফেরা করছি, রাস্তা পথ ঘাট বা যে কোনো লাইফ স্টাইল আছে, তো এখানেও একটা লাইফ স্টাইল আছে। সেই লাইফ স্টাইলটা যদি আমরা মেনে না চলি, তাহলে আমাদের দেহের যে মানে দেহগত এবং মানসিকগত যে অসুখ বিসুখে আমরা ভুগি বা আমরা মানে নানা রকম সমস্যার সম্মুখীন হই, সেগুলো তো এই জীবনে হবেই, হয় সাংসারিক জীবনে সবকিছু, মানে ওগুলোই আমাদের জীবনের শাস্তি এবং দুঃখ দুর্দশার কারণ। এবং পরবর্তীকালে মানে আত্মা, যেহেতু আমরা দেহ নই আত্মা, তো আত্মা, আমি বলছি আমি ফিলোসফি বিশ্বাস করি না। আমি ফিলোসফি বিশ্বাস করার জন্য আমাকে একটা সার্টেল লেভেলে যেতে হবে। ঠিক আছে, আমি আপনাকে ফিলোসফি বলবো। বলা হচ্ছে আমি যে একটা পাত্র যদি এখানে রাখি, ধরুন এই পাত্রের মধ্যে একটা কলসে, ধরুন এটা হচ্ছে 10 লিটারের কলস, ঠিক আছে, এটাতে আমি 10 লিটার জল দিতে পারবো। আমি কি এটাতে 11 লিটার জল দিতে পারবো? না। তাহলে আমাকে 11 লিটার করতে হলে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। তো আমাদের এটা হচ্ছে পাত্র, এই বডিটা হচ্ছে আমাদের পাত্র। এখন পাত্রটা বিভিন্ন জ্ঞানের দ্বারা কি হয়ে আছে? পরিপূর্ণ হয়ে আছে। ঠিক আছে, এই যে আমি বললাম, আমি আপনাদেরকে প্রথমে বলেছি আমি আপনাদের সাথে আমার কিছু বাস্তবে অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের থেকে জিজ্ঞেস করবো আমি কিছু করব কেন। দেখুন, দার্শনিক কথাবার্তা তখনই আমার হৃদয়ে প্রবেশ করবে, আমার কর্ণকুহরে প্রবেশ করবে, যদি আমার এই পাত্রটাকে খালি না। যদি পাত্র খালি না হয়, আমি আপনাকে অনেকগুলো ভগবানের ভাগবত গীতা থেকে, ভাগবতম থেকে, বিভিন্ন শাস্ত্র থেকে শ্লোক বলে গেলাম, এই কান দিয়েও ঢুকবে না, এদিক দিয়ে যাবে সব। ঠিক আছে, তো এই যে বিষয়টা আমাদেরকে এটি খুব ব্যবহারিকভাবে বুঝতে হবে। আমি যদি এখানকার সংবিধান না মেনে চলি, তাহলে কি হবে? আমাকে লোকে পাগল বলবে, আমাকে পুলিশ শাস্তি দিবে, আমাকে সমাজ শাস্তি দিবে কিনা? দেবে, একদম। তো আমরা প্রথমে দাবি করি কি? আমি নিজেকে কি বলে দাবি করি? আমি মানুষ। ঠিক, আমি তো বলি না আমি গরু, আমি ছাগল, আমি বাঘ, আমি এই, আমি সেই, আমি তো বলি না। আমি কি বলি? যদি আমি একজন মানুষ, আদর্শ মানুষ হতে চাই, একজন প্রকৃত মানুষ হতে চাই, তাহলে আমাকে এই সংবিধানের আলোকে, তাহলে আমি একজন প্রকৃত মানুষ হতে পারবো। তাহলে মানুষ হওয়ার প্রকৃত প্রথম সত্য কি? গীতার আইন মেনে চলতে হবে। আমি বলতে পারি, বাট প্র্যাকটিক্যাল যখন আপনি সেটা ইমপ্লিমেন্ট করবেন, আপনার প্রকাশ হবে, তখন সেটা হচ্ছে আপনার প্রয়োগে প্রকাশ হয়ে যাবে। আসলে কি আমি মানুষ নাকি আমি অন্য কিছু? ওকে, এখন ভগবদ গীতায় আজকের শ্লোকে ভগবান বলছে যে এই যে উপদেশ খুব সুন্দর, প্রভুপাদ এখানে বলছেন যে সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে দিয়েছিলেন, মানে আমাদেরকে সৃষ্টি করেছে। আর যজ্ঞাদিকে স্বয়ং ভগবান বিষ্ণু, যজ্ঞ বৈ বিষ্ণু, সমস্ত যজ্ঞের মূল উদ্দেশ্যকে, কেন্দ্রবিন্দুকে ভগবান। তাহলে এখন প্রশ্ন আসছে, ভগবান বিষ্ণুকে যদি আমরা তখন আরাধনা করছি বা সৃষ্ট জীব হিসেবে আমরা ভগবান বিষ্ণুকে আরাধনা, তাহলে আমাদের আলাদা করে কেন কৃষ্ণকে আরাধনা করতে? প্রশ্ন আসে, কেন আমরা বিষ্ণু আরাধনা বাদ দিয়ে কৃষ্ণ আরাধনা করি? অ্যাকচুয়ালি এই যে বিষয়টা, এটা সৃষ্টিতত্ত্বের খুব গভীর বিষয়। যদি আপনারা বিশেষ করে শ্রীমদ্ ভাগবতমের 2য় স্কন্ধ এবং 3য় স্কন্ধ যদি আপনারা অধ্যয়ন না করে থাকেন, এবং যদি না বুঝেন, অধ্যয়ন করলে হবে না, শুধু যদি আপনারা পয়েন্টগুলো ধরতে না পারেন, অনেক জটিল। কিভাবে ভগবান বিষ্ণু, কিভাবে ভগবান বিষ্ণু তত্ত্ব থেকে তার যে গূঢ় প্রকাশ, তারপরে হচ্ছে এরপরে হচ্ছে গিয়ে ভগবানের গূঢ় প্রকাশের পর হচ্ছে গিয়ে তার অনেকগুলি কি থাকে না, অনেকগুলি ওনার ফর্ম থাকে, মানে রূপ থাকে। মহাবিষ্ণু না, ওইটা ওনার অনেকগুলি রূপ থাকে। সেই রূপগুলির মধ্যে তো আমরা দেখবেন যে খুঁজে পাবো না কি কোথায় কি আছে, কে আছে।
যেমন শঙ্কর্ষণ আছে, প্রদ্যুম্ন আছে, অনিরুদ্ধ আছে, এনারা এক একটা ভগবানের মানে এক একটা পার্ট। তো এই যে শ্লোকে বলা হচ্ছে সবাইকে তখন সৃষ্টি করে, আমরা কিন্তু তখন সৃষ্টি হই, ঠিক আছে। ভগবান তার প্রিয় যে সমস্ত পার্শ্বদরা ছিল, মানে তার যারা অ্যাক্টিভিটিগুলো কন্টিনিউ করতে হবে, তাদেরকে প্রথমে পাঠিয়েছে। কেন? এর দ্বারা জগতের প্রথমে পরিচালনা হবে, সেজন্য ভগবান তাদেরকে প্রথমে পাঠিয়েছে। প্রজা সৃষ্টি কখন হয়েছে আপনি জানেন? ব্রহ্মা কখন প্রজা সৃষ্টির কথা চিন্তা করেছে? সর্বপ্রথম ব্রহ্মা কি কাজ করেছিল কে বলতে পারবেন? তপস্যা ছাড়া আর কিছুই করেনি। তপস্যা করেনি, মানে উনি না না কিছুই করিনি, ও বসেই মানে বসেই ছিল। কি করবো, কি জন্য আমি ব্রহ্মা খুঁজতেছিলেন, আমি কি জানি হ্যাঁ যে কি করব, উনি ওনার জন্মের রহস্য খুঁজতেছিলেন, আমি কোত্থেকে আসলাম। দেখুন বুদ্ধিমান মানে কি, আমি এই অঞ্চলের কিং, আমি এই অঞ্চলের কিং, তার মানে কি আমি হচ্ছে সবচেয়ে বোকা। হ্যাঁ, আমি হচ্ছি সবচেয়ে বোকা। ব্রহ্মা সে যদি মনে করতো আমি তো কাউকে দেখছি না, আমি কিং, আমি ভগবান, আমি সবকিছু, কিন্তু ব্রহ্মা কি করেছে? খুঁজছে, শুধু খুঁজছে আমার সৃষ্টির রহস্য কি, আমি কোত্থেকে এলাম। সেজন্য ভাগবতমে কি বলেছে প্রথম শ্লোক কি, প্রথম শ্লোকটা কি? জন্মাদস্য, প্রথম শব্দ জন্মাদস্য যতঃ, প্রথম শব্দ ভাগবতমের প্রথম শব্দ। কে প্রশ্নটা করেছে? ঋষিরা। জন্মাদস্য যতঃ অভিজ্ঞ অন্যয়া। তো এই যে প্রশ্নগুলি, শব্দগুলি যখন চুলচেরা বিশ্লেষণ করবেন, তখন এখান থেকে মানে এটা নির্যাস বেরিয়ে আসবে। কি বেরিয়ে আসবে? নির্যাস। নির্যাসটা কি? আমি কে, আমি কে। এখন আমার এই যে কে, এই যে প্রশ্নটা ব্রহ্মার এসেছিল, ব্রহ্মার যখন এসছে স্বাভাবিকভাবে, আজকে আপনারা এখানে কতজন আছেন? সাপোজ এখানে 30 জন 40 জন আছেন, আপনারা এখানে আসার আগে চিন্তা করেছেন আজকে মন্দিরে যাব, চিন্তা করেছেন কিনা? এই এলাকায় কতজন লোক আছে বসবাস করে? আচ্ছা এই এলাকার কথা বলতে, এই যে মন্দির এর আশেপাশে কতজন লোক বাস করে? এই আশেপাশের কথা বলতে, এর দুটো পাশে যে দুটো ঘর আছে, দুটো ঘরে কতজন আছে? কতজন এখানে এসছে? কেন আসেনি? কারণ ওদের মাথায় আজকে এই চিন্তাটি কাজ করেনি। তো আপনাদের মাথায় চিন্তাটি কাজ করেছে। কেন কাজ করেছে? প্রথমত আপনারা এই সংস্থার সাথে জড়িত বা এই মন্দিরের সাথে জড়িত, তাই আপনাদের মধ্যে কাজটি করেছে। তো এই যে ভাব, এই ভাব উদয় হওয়ার কারণে ব্রহ্মার কাছে একটি বার্তা এসেছিল। পরে এসছেন মনে হয় মাতাজি, আপনি মনে হয় পরে এসছেন, ফোনটা সাইলেন্ট করুন। তো ব্রহ্মার কাছে একটি বার্তা এসেছিল। কি বার্তা? তপ। তো আপনারা যখন এই সোসাইটি বা এই সাধু সঙ্গের সাথে কানেক্ট হয়েছেন, আপনাদেরকেও কিছু বার্তা সাধু মহাত্মারা দিচ্ছেন। আর সেই বার্তাগুলি কি, আমরা সেগুলি নিয়ে এখন চর্চা করব। এই প্রসঙ্গে আমরা আলোচনা করতে গিয়ে একটু আগে বললাম যে প্রথমেই হচ্ছে আমাদেরকে কি করতে হবে? সংবিধান যদি কেউ ক্লাস, কোন ক্লাসে এখন? 10। এখন গিয়ে যদি সে 11 ক্লাসের বই পড়ে, অ্যালাউ হবে? কেন হবে? সে তো বই। ব্রহ্মা কেন বয়স্ক ছিল? হ্যাঁ, কেন? এটার এখনো উপযুক্ততা হয়ে ওঠেনি। যখন উপযুক্ততা হবে তখনই আমাদের মধ্যে সেটার সরবরাহ করা হবে। ঠিক এই যে ভক্তি জীবন আমরা যে করব, ভক্তি জীবন করতে গিয়েও আমাদেরকে কিছু ক্রম অনুশীলন করতে হয়। যে ক্রম অনুশীলন আমাদেরকে কি করবে? ভক্তিকে সমৃদ্ধ করবে, ভক্তিতে উত্তরোত্তর আমাদের প্রগতি লাভ করতে আমাদেরকে
সহজ হয়ে যায় যদি আমরা কিছু বিষয়ের প্রতি আমরা ধ্যান দিই, আমরা যদি সেগুলিকে কন্টিনিউ করি। তো আমি সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো। হরে হরে কৃষ্ণ প্রভু, বলছি কি যে গীতা তো আমরা জানি যে ভগবান মুখ নিঃসৃত বাণী, কিন্তু এটা কে লিখেছে? গীতা ব্যাসদেব। মানে আমাকে একটু প্রশ্ন করেছিল, না না, ব্যাসদেব লিখেছেন। শুনুন কে লিখেছে? গীতা এটি হচ্ছে আমাদের মহাভারত, আপনার নাম শুনেছেন? আচ্ছা, এর আগে বলি এই শাস্ত্র প্রথমে কি অবস্থায় ছিল জানেন? দুটি শব্দ শুনেছেন, শ্রুতি এবং স্মৃতি। কে কে শুনেছেন? সবাই শুনেছেন? কম বেশি আমরা জানি। এই শ্রুতি এবং স্মৃতি যদি এই দুটো জিনিস বুঝতে পারেন তখন আপনি এই সহজে দিতে পারবেন। প্রথমে এই যে জ্ঞান এটি ছিল স্মৃতিতে, ঠিক আছে? এটি আমাদের লিখিত ছিল না। হ্যাঁ, তখন এই সমস্ত শাস্ত্র আজ থেকে 5000 বছর পূর্বে যখন কলি যুগ প্রারম্ভ হবে, তখন ব্যাসদেব তিনি দেখছিলেন যে এই কলির জীবের, আমরা ভাগবতমের যে দ্বিতীয় স্কন্ধে সেই শ্লোকটি আমরা দেখলে পাই, মন্দ সুমন্দ মন্দ ভাগ্যই উপদ্রতা। কলির আমাদের কোনো সুগুণ নেই। আপনারা শুনেছেন যখন নৈমিষারণ্যে সেই 60,000 মুনি ঋষি ভাগবত কথা শ্রবণ করেছিলেন, এখানে তো মাইক দিয়েছে, কোনো মাইক ছিল না? 60,000 মুনি ঋষি, কত? 60,000 মুনি ঋষির জন্য একজন মাত্র বক্তা ছিলেন, তাও তিনি এক কোণায় ছিলেন। তাহলে 60,000 কিভাবে শ্রবণ করেছে? কেন কি তাদের এই যে আমরা এখানে বসে আছি, আমাদের মন কিন্তু এখানে নেই, আছে কি? না, কেউ বলতে পারেন আমাদের মন এখানে আছে? আমরা যদি আরেকটু দেখি, পরীক্ষিত মহারাজ কিভাবে ছিলেন? তিনি প্রায় উপবেশন, অর্থাৎ দুটো হাঁটুকে এভাবে নিচে দিয়ে কপিন ধারণ করে বিনা বস্ত্রে তিনি শুকদেব গোস্বামীর সম্মুখে উপবেশন করেছেন। না তার খাওয়ার চিন্তা ছিল, না তার রাজ্যের চিন্তা ছিল, না তার শরীরের চিন্তা ছিল, না তার বস্ত্রের চিন্তা ছিল, না কোনো কিছু চিন্তা ছিল। শুধু একটাই চিন্তা ছিল, কি? কখন আমার মৃত্যু আসবে। মৃত্যু নিয়ে চিন্তা করেনি, মৃত্যু নিয়ে চিন্তা করেনি। কি নিয়ে চিন্তা করেছে? শুধু এই যে অধরামৃত আসতেছে শুকদেব গোস্বামীর শ্রীমুখ থেকে, এই অধরামৃত কখন তিনি তার কর্ণকুহর দিয়ে তার হৃদয়ে তিনি আত্মস্থ করবেন, কারণ তিনি উদ্গ্রীব ছিলেন। যদি এই আমার আগামী 7 দিনের মধ্যে যদি এই পুরো কথা যদি আমি আত্মস্থ করতে না পারি, তাহলে আমার কি হবে? আমার গুরু থাকা সত্ত্বেও আমি প্রসঙ্গটা ছিল যে এই শাস্ত্র ছিল তখন স্মৃতিতে। যখন ব্যাসদেব, আমি সংক্ষেপে বলছি, দেখলেন যে কলিযুগে তিনি ছিলেন ত্রিকালজ্ঞ, ভূত, ভবিষ্যৎ, বর্তমান, তিনি 3টে জিনিস দেখতে পারতেন। তো তিনি দেখলেন ভবিষ্যৎ খুবই খারাপ। তখন তিনি এই দুঃখের কথা কাকে গিয়ে বললেন? কাকে গিয়ে বলেছিলেন? তার গুরুদেব নারদ মুনিকে বলেছিলেন। তো নারদ মুনি তাকে বলেছিলেন যে তুমি লিখো। তখন তিনি কি করলেন? এই শাস্ত্রকে তখন লেখা শুরু করলেন। তার আগে কিন্তু কি হয়ে গেছে? ভগবদ গীতা অলরেডি বলা হয়ে গেছে। কোথায় বলা হয়েছে? কুরুক্ষেত্রে। এবং কৃষ্ণ সেখানে আরেকবার বলে দিয়েছে, আমি এই গীতা বহু আগে দিয়ে দিয়েছি। একবার কাকে দিয়েছিলেন? মনুকে, সূর্যদেব পরম্পরা, ঠিক কিনা? তো এই যে শাস্ত্র আমাদের যে এগুলো অ্যাকচুয়ালি মূলত আপনি যদি দেখুন তাহলে এগুলো হচ্ছে আমাদের সবকিছু হচ্ছে বেদরূপী যে 4 পুত্র আছে সেই বেদকে মন্থন করে সবকিছু আসছে। তো বেদকে মন্থন করে মহাভারত এসছে। মহাভারতের ভীষ্ম পর্বের 26 থেকে 42 অধ্যায় হচ্ছে এই ভগবদ্গীতা, ঠিক আছে? তো এই যে এই সিকোয়েন্সটা আপনি যখন বলবেন একদম এটা হচ্ছে সরল সমাধান। এর হচ্ছে সরল সমাধান আর কিছু নেই। তো আমাদের স্মৃতি না থাকার কারণে শ্রুতিতে এই ব্যাসদেব গণেশের মাধ্যমে এই সমস্ত শাস্ত্রকে লিপিবদ্ধ করে দিয়েছে। কোথায়? সেটি
বদ্রিকা আশ্রমে। জানেন এটি? আপনারা কারা কারা গিয়েছেন বদ্রিকা আশ্রমে? যদি কেউ যাবেন বদ্রিকা আশ্রমে, এখনো সেই ব্যাস গুফা এবং গণেশ গুফা এখন আপনারা গেলে দেখতে পারবেন। আমি গিয়েছিলাম, আমি দেখেছি। ওইটা কোথায় পাবো? বদ্রীনাথ। বদ্রীনাথ কেদারনাথ হিমালয় 4 ধাম আছে, 4 ধামের মধ্যে এক ধাম হচ্ছে বদ্রীনাথ ধাম। সেই বদ্রীনাথ ধামে গেলে দেখা যায়। এখন তো যেতে পারবেন, এখন বন্ধ। তো যাই হোক, আমরা আমাদের আলোচনা ফিরে আসি। কারো যদি প্রশ্ন থাকে আলোচনার পরে, হ্যাঁ, নয়তো মাঝখানে বেরিয়ে যাবে, অন্য কিছু ঢুকে যাবে, আমিও হারিয়ে যাব। ঠিক আছে? তো কি বলছিলাম, যে ভগবান এই যে আমাদের জন্য এত ব্যবস্থাপনা করে দিয়েছে, আমাদের মনুষ্য জাতির জন্য আমরা কিভাবে সর্বশেষ প্রভুপাদ এখানে তাৎপর্য খুব সুন্দর করে তুলে ধরেছেন। কি তুলে ধরেছেন? যে যার ফলে তারা এই জগতে নিরুদ্বিগ্নভাবে সুখ ও শান্তিতে বসবাস করতে পারে। মাতাজি বলছিলেন একটু আগে, নিরুদ্বিগ্নভাবে। আচ্ছা, এখানে কারা কারা ভক্তি জীবন করছেন একদম ফুল টাইম? কারা কারা ফুল টাইম মানে প্রসাদ পাচ্ছেন, ষোলমালা জপ করছেন? আমি আপনাদেরকে প্রশ্ন করছি, বাকিদের জন্য এটা প্রশ্নটা আপনাদেরকে জন্য। আপনারা কি অসুস্থ হন না? হন কিনা? আপনাদের নিকট আত্মীয়রা বিয়োগ হয় না? হয় কিনা? আপনারা কি কষ্ট পান না? আপনারা কি মোহিত হন না? তাহলে বাকিদের সাথে আপনাদের সাথে কি পার্থক্য? একটা পার্থক্য আছে, এটাই হচ্ছে এই লাইনটা। এই লাইনে একটা শব্দ, খুব সুন্দর একটা শব্দ প্রবাদ দিয়েছেন, কি? নিরুদ্বিগ্নভাবে। আমাদের যদিও আমরা স্বাভাবিক দৃষ্টিতে আমরা দেখছি আমাদের নিকট আত্মীয় স্বজন বা আমরা রোগগ্রস্ত হচ্ছি, কিন্তু আমাদের একটি সন্তুষ্টি থাকে কি, যারা ভক্তি করছে, ভগবান আমাকে আমার কর্মফল থেকে রক্ষা করছে। হ্যাঁ কিনা? উদ্বিগ্ন বুঝেন? কে বলেছেন প্রশ্নটা? উদ্বিগ্ন বুঝেন? উদ্বিগ্ন শব্দের অর্থ জানেন? বিঘ্ন শব্দের অর্থ বুঝেন? বিঘ্ন মানে হচ্ছে মানে কষ্ট পাওয়া, আঘাত পাওয়া। মানে আমরা বলি না নির্বিঘ্নে যাতে কাজটি হয়। আমরা যখন বিশ্বক্ষণা আরাধনা করি তখন আমরা বলি নির্বিঘ্নে যাতে আমরা সমস্ত কার্য সম্পাদন করতে পারি, সেটা আমরা বিশ্বক্ষণা আরাধনা করি। বিশ্বক্ষণাকে আদি গণপতি, যাই হোক অন্যদিকে চলে যায়। তো এই যে নির্বিঘ্নে আমরা সমস্ত কার্য সম্পাদন করার জন্য আরাধনা করতে হয়। উদ্বিগ্ন ছাড়া, ধরুন আমরা এখন এখানে হরি কথা বলছি, হঠাৎ করে এখানে একটা ইলেকট্রিক শক সার্কিট হলো, কেমন লাগবে আপনাদের? দৌড়ে ছুটে পালাবেন কিনা? ধরুন এখানে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেল, কি করবেন আপনারা? উদ্বিগ্নতা, মানে আপনার যেটা আশা করেন না, হঠাৎ করে এরকম একটা কিছু হয়ে গেল, তখন কি করবেন আপনারা? আপনাদের মধ্যে একটা চঞ্চলতা, একটা ছোটাছুটি শুরু হবে কিনা? অস্থিরতা, উদ্বিগ্নতা। উদ্বিগ্নতা আর নিরুদ্বিগ্নতা মানে কি? পরিস্থিতি যাই আসুক না কেন, শীত উষ্ণ সুখদা, যাই আসুক না কেন, আমি আমার মুদ্রাতে আছি। আমাকে ভোর 4:30টায় উঠতে হবে, মঙ্গল আরতি করতে হবে, 16 মালা জপ করতে হবে, ভগবানের সেবা দিতে হবে, পারিপার্শ্বিক যে পরিস্থিতি আসুক না কেন। সদা সমুদ্বিগ্ন ধিয়া মনুষ্য বাচা, সদা সমুদ্বিগ্ন ধিয়া, যাই বিঘ্ন আসুক এগুলো পরোয়া করেন। এই জন্য বলা হচ্ছে ভগবত ভক্তিকে অহৈতুকী অপ্রতিহতা। অহৈতুকী, যখন আমরা এরকম নিষ্ঠা সহকারে এই বিষয়গুলিকে পালন করব, তখন আমাদের মধ্যে কি আসবে? অপ্রতিহতা। কেউ আমাদেরকে রোধ করতে পারে, কেউ না, জগতের কোনো কিছুই না। ছিল প্রভুপাদকে পেরেছিল? যখন প্রভুপাদ আমেরিকা যাচ্ছিলেন কতবার হার্ট অ্যাটাক হয়েছিল? 3 বার লাস্ট।
তিনবার শিপের মধ্যে আটলান্টিক মহাসাগরের উপরে চিন্তা করা যায়। বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের প্রতি কিলা গিয়ে আনিলে হেতা করো এবে গতি। আর আমরা এখানে প্রভুপাদের সেই এত কৃপাধন্য স্থান যেখানে প্রভুপাদ জন্মগ্রহণ করেছে, সেই স্থানে এসে যদি আমরা প্রভুপাদের মনোভাব উদ্দেশ্য বুঝতে না পারি তাহলে আমাদের না, জীবন তো বৃথা এমনি হবে যদি ভক্তি না থাকে। আর কি হবে? দুঃখের শেষ। প্রভুপাদ কত করুণা করেছে বলবো একটু পরে। আচ্ছা, কতক্ষণ বলতে হবে, কখন শেষ করতে হবে? তো সংবিধান আমাদেরকে অনুশীলন করতে হবে। এখন সংবিধান অনুশীলনের পন্থা কি? সহজ পন্থা। আমি কিছু এখন আমার ব্যক্তিগত এবং উপলব্ধি এবং আপনাদের সাথে বাস্তবিক কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। কারা সবাই তো জব করেন ভাই, কারা কারা জব করেন না? এখানে কেউ আছেন এখানে জব করেন? জব করেন। থ্যাংক ইউ ফর ইউর অনেস্টি। আচ্ছা, এখানে আপনারা যারা ভক্তি করছেন বা ভক্তির সাথে যুক্ত হয়েছে, কেন আপনারা এই ভক্তির সাথে যুক্ত হয়েছে? কেন এতগুলো কষ্ট স্বীকার করছেন? কেন? কিসের জন্য? আমি বলবো বাবু, প্রভু আমি যেটুকুনি করি এর মধ্যে অনাবিল আনন্দ আছে প্রভু। এই আনন্দ প্রভু আর কোনো কিছুতে পাওয়া যাবে না প্রভু। ভগবানের সাথে যে আমাদের যে সম্পর্কটা সেটাকে পুনরায় সংযুক্ত করার জন্য। শুনে শুনে বলছেন, উপলব্ধি করে বলছেন? না, উপলব্ধি। যেমন আগে যখন ভক্তি জীবনে ছিলাম না, যেমন মানে যেরকম ছিল, এখন যেমন অনেক কিছু ভালো লাগে, যেমন ভক্ত সঙ্গ করলে ভালো লাগে বা ভগবানের কিছু শ্রবণ করলে একটা আনন্দ পাই সেই জিনিসটা, বা কোথাও একটা কিছু করলে প্রবচন হচ্ছে সেটা শোনার জন্য একটা আগ্রহ থাকে, ঘুম থেকে উঠে মঙ্গল আরতি করবো সেটার জন্য একটা আকর্ষণ থাকে, জবটা কতক্ষণে শেষ করবো সেটার জন্য একটা আকর্ষণ থাকে। এগুলো তো আগে ছিল না। প্রসাদের প্রতি একটা আকর্ষণ, যে প্রসাদ খেতেই হবে, যে সেই জিনিসগুলো আর কি উপলব্ধি করি সেটা। আর কিছু শুনবো, সমস্ত আনন্দটাই পাই, আনন্দ পাবো। আর কিছু বলবো। মহাপ্রভু আমাদের জন্য কি দিয়ে গেছেন ভক্তি করতে করার জন্য? পরিণাম আমাদের জন্য প্রবর্তন করে দিয়েছেন, কিন্তু আমাদের জন্য স্পেশালি তিনি কিছু জিনিস রেখে গেছেন। আর্টিস্ট কি প্রভু? ঠিক আছে, যারা আমরা ভক্তি করছি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শ্লোক শুনে রাখুন। সর্ব উপাদে বিনির্মুক্তম, আমার পরে বলুন, সর্ব উপাদে বিনির্মুক্তম তৎপরেতে নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তিরুচ্যতে। তো ছিল রূপ গোস্বামী পাদ এই যে শ্লোকটা আমার মনে হয় এটার দরকার নেই, না? শোনা যাচ্ছে পেছনে? তো এই রুমের বাড়িদার কেউ শুনছেন? এই যে স্বর্গ উপাধি বিনির্মুক্ত, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা আসি, সেবা করি, এটা একটা বিল্ডিং, অনেক বিল্ডিং এখানে আছে না পাশাপাশি, হাজার হাজার বিল্ডিং এখানে আছে, কিন্তু এই বিল্ডিংটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। এখানে যত বিল্ডিং আছে, ইভেন যত মন্দির আছে, সব মন্দির থেকে আলাদা। ইভেন যদি কোনো মন্দিরে বিষ্ণু আরাধনা হয়, সেই মন্দির থেকে মন্দিরটা আলাদা। কেন? এখানে ভগবান চর্চা হচ্ছে, ভগবানের কথা হচ্ছে, ভগবানের কথা হচ্ছে। যেই বিষ্ণু মন্দির আছে সেখানে দেখবেন একজন পূজারি যাবে, শেষ। এবার আপনারা যাবেন, একটু প্রসাদ দিবে, শেষ। ভগবান কি বলছেন? গোপীরা কি বলেছেন? তপ্ত জীবন কবি বিদিতম কলমশাপম
শ্রবণ মঙ্গলম, কি বলছেন? শ্রবণ মঙ্গলম শ্রীমদা গীতা ভুবি গিরিনান্তিতে ভুরি দাগে ভুরি দাগে ভুরি দাগে। তো এই যে স্থান, এই স্থানটি এই জন্যই বিশেষায়িত। কেন? ভগবানের কথা এখানে আলোচনা হচ্ছে, একে অন্যের মধ্যে আদান প্রদান হচ্ছে। এই যে আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম যে ভগবানের এই যে আপনারা ভক্তি করছেন, কেন করছেন? বাইরে তো অনেক আনন্দ। আজকে আমি আসার সময় দেখছিলাম বাংলাদেশেও যেমন, ইন্ডিয়াতেও তেমন। বাংলাদেশে দেখেছি আমাদের সমস্ত গোমাতাদেরকে ওরা জবাই করছে, ঝুলিয়ে রেখেছে। আর এখানে সব আমাদের সমস্ত মাঠা খাসি যা বলেন সবগুলোকে ঝুলিয়ে রেখেছে। ঠিক কিনা? আনন্দ করছে কিনা ওরা? আজকে একটু পরে এখানে অনেক সাউন্ড বাজবে, অনেক কিছু হবে। তাহলে আপনারা ওই আনন্দ ছেড়ে এখানে কোন আনন্দ পাওয়ার জন্য আসছেন বলেন তো? কি আনন্দ এখানে আছে বলুন? আত্মাকে শুদ্ধি করার জন্য। আমি আপনার এই কঠোর বাক্যের মধ্যে আমি বাস্তবতায় বিশ্বাসী। আমাকে বাস্তবভাবে আপনাকে বলতে হবে। আপনি কি আনন্দ পাচ্ছেন? আত্মানন্দ, আত্মার আনন্দ কি পাচ্ছেন? কি আনন্দ? এটা কেমন? এটার সাথে আপনার যে ডিফারেন্সটা সেটা আপনাকে বলতে হবে। ভক্ত সঙ্গ, ভক্ত সঙ্গ তো একসাথে বসলে ভক্ত সঙ্গ, বসার তীরে বসলে ভক্ত সঙ্গ হচ্ছে। মশা এখানে দেখবেন অনেক মশারা বসে বসে আমাদের সাথে সঙ্গ করছে। ভালোবাসা বহু, ভগবানের প্রতি ভালোবাসা, ভগবত জ্ঞান লাভ করতে পারছি, ভগবানের জ্ঞান, ভগবত জ্ঞান। কিছু বলুন। তো এই আনন্দে আমাদের কোনো মানে এই আনন্দের শেষের দিকে কোনো দুঃখ নেই, অন্য আনন্দের শেষের এই আনন্দের শেষে কখনো দুঃখ নেই, এবং এই আনন্দের কোনো সীমা নেই। আনন্দের সীমা নেই, আনন্দের সীমা নেই। আমাদের বাংলাদেশে একটা রসমালাই পাওয়া যায়, বিখ্যাত কুমিল্লার রসমালাই, নাম শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ, কুমিল্লার রসমালাই খেয়েছেন কখনো কেউ? রসমালাই বাংলাদেশে খেয়েছি, ভালো না, ভালো না। আর প্রবাদ বলেছিলেন কি, দিল্লি কা লাড্ডু जो भी खाया कभी पछताएगा, जो भी नहीं खाया। আসলে জিনিসটা কি? লাড্ডু। এক্সপ্লেইন করা যাবে না। ঠিক এই ভক্তির যে আনন্দ, এটা কোনো মাপা যাবে না, এন্ড নেই, ইনফিনিটি। ইনফিনিটির কোনো ডেফিনেশন আছে না? সবসময় ক্যালকুলেশন করলে শুধু ইনফিনিটি আসবে, ডট ডট ডট। এই কৃষ্ণ ভক্তি হচ্ছে সেই। এই জন্য আপনারা শুধু এখানে আসেন। এই বাইরের এত চাকচিক্য, এত কিছু বিসর্জন, কিন্তু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আমাদেরকে এই আনন্দ থেকে মাঝে মধ্যে অনেক দূরে সরিয়ে দেয়। সেটা কি আপনারা জানেন? জগাই মাধাই পাপী ছিল না অপরাধী ছিল? পাপী ছিল, অপরাধী ছিল, পাপী ছিল, অপরাধী ছিল না। পাপ এবং অপরাধ দুটো সেজন্য আমরা কি বলি? দশবিধ নাম অপরাধ বলি, পাপ না, দশবিধ নাম অপরাধ। মহাপ্রভু এই জন্যই শুধু কৃপা করেছিল জগাই মাতাকে, তারা কোন বৈষ্ণব চরণ অপরাধ করে, তারা পাপ করত এবং শাস্ত্র খুলে খুলে পাপ করত, জঘন্য জঘন্য পাপ করত। শাস্ত্রে যেটাকে না করা আছে সেটা করত, কিন্তু কোন বৈষ্ণব যদি বৈষ্ণব চরণে শ্লোকটা কি? যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাত্র উপরে বাঁচিয়েছি যায় তা খসি যায়। একটু বৈষ্ণব হ্যাঁ, প্রভু অপরাধ করেছিলেন তো নিত্যানন্দ প্রভুকে মেরেছিল না? ওটা অপরাধ হয়নি, মাথায় বাঁচি, ওটা অপরাধ হয়নি। যদি নিত্যানন্দকে অপরাধ করে নিতেন, ওটা ওই লীলাটা ওটা আয়োজনকৃত লীলা, লীলা লীলা, ঠিক আছে? এটা আয়োজনকৃত লীলায় জগাই মাতাকে উদ্ধার করা। আচ্ছা, যাই হোক, তো
হরিনাম আমরা করছি, যারা যত সংখ্যক নাম করবেন, কেউ 4 মালা, কেউ 8 মালা, কেউ 16 মালা, কেউ 32 মালা পড়ছি তো। কিন্তু আপনি বুঝতে পারবেন আপনি কি এই নাম করে আনন্দ পাচ্ছেন, আপনার নাম কি পুরোপুরি ক্লিয়ার কিনা, আপনার অর্থাৎ আপনার এই যে কিছুক্ষণ আগে বললো যে এটার কোনো লিমিট নেই। 16 মালা জপ শেষ হলো, আসলাম আজকে একটু, হ্যাঁ মনোভাবটা কি এরকম? শ্রীমৎ আইন্দ্র প্রভু বলেছিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে এর মধ্যে আমাদের প্রার্থনাটুকু ঢুকাতে হবে, এবং হরে এই দুটো শব্দের মাঝখানে কৃষ্ণ রাম, এই দুটো শব্দ দেখেন প্রত্যেকটা অক্ষরের মধ্যে দুটো করে শব্দ না, এই দুটো অক্ষরের মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপের মাঝখানে এর চেয়ে কম সময়ে আমাদের মধ্যে কি করে মায়া প্রবেশ করে। কখনো এটিকে আপনারা নোটিস করেছেন? প্ল্যান হয়, কখনো কি ভেবেছেন এই প্ল্যান কেন হয়? চিন্তা করেছেন এই প্ল্যানকে বন্ধ করবো? যতই বন্ধ করছে তাও তো আসে। কাজ হচ্ছে চঞ্চল। তো এই যে সূক্ষ্ম বিষয়, এই যে বিষয় খুব গুরুত্বপূর্ণ। হরিনাম করার সময় যদি এই কিছু বিষয়কে যদি আমরা খুব যত্ন সহকারে করি, নাম প্রভুকে প্রার্থনা করি,